আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকাল থেকে। নুডলস খাইছি, কফি খাইছি, ব্লগ শুরু করলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, গতকালকে রাতে একটু ঘুম হয় নাই, কারণ গতকালকে দিনে আমি গোসল করি নাই। ঘুম থেকে উঠে আমি গোসল করে নিয়েছি, আর এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে। একদম চাঙ্গা চাঙ্গা মনে আমি ব্লগ শুরু করলাম। একটু চোখে কাজল দিছি, ফ্রেশ হয়েছি, এটা আর কি। আর সবকিছু খুলে রাখছি, ভালো লাগতেছে না, কয়েকদিন ধরে টানা পড়া হয়েছে, তো 2-3 দিন খুলে রাখলে ভালো লাগবে, তারপরে আবার পড়বো। কলিজার বোনেরা, অনেকদিন আমি লম্বা একটা ব্যস্ততার সময় দিয়ে গেছি, বাচ্চাদের পরীক্ষা, তাছাড়া ঘরে টুকিটাকি কাজ নিয়ে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। আপনারা অনেকে নাম নিতে বলছিলেন, সে নাম নেওয়ার লিস্টটি হারাই ফেলছি আমি। তো আপনাদের যাদের নাম নিতে হবে, আহ, যাদের জন্মদিনের উইশ করতে হবে, কমেন্ট করিয়েন। এখন থেকে হচ্ছে রিপ্লাই ভিডিও হবে। মানে আগের ভিডিওগুলো তো চলে গেছে ধাপে ধাপে, আমি ব্যস্ত ছিলাম আর রিপ্লাই দিতে পারি নাই। তো কলিজার বোনেরা, সংসারের সব কাজ করব, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কলিজার বোনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চলেন যাওয়া যাক। বিছানাপত্র তো গুছাবো, তার আগে হচ্ছে আমি বাজার বাজার দেখাই দিচ্ছি আপনাদেরকে, আর আমি রান্না করব, বুঝছেন। বোনেরা, বাজারগুলো ঢালি, ঠান্ডা লাগতেছে আজকে, যে ঠান্ডা পড়ছে। হ্যাঁ, আমার হাত বরফ হয়ে গেছে। যেহেতু এখন 11টা বেজে গেছে, রান্নার টাইম হয়ে গেছে। তো এই সপ্তাহের বাজার কি কি আপনাদেরকে দেখাই দিই, আরো আসবে, আরো বাজার বাকি আছে, বুঝছেন। অর্ধেক আসছে আর অর্ধেক আসবে। এগুলো ছোট্ট ছোট্ট ট্যাংরা এগুন। হ্যাঁ, ছোট ট্যাংরা এগুন কেন খাইব। আর এখানে হচ্ছে পাবদা মাছ। ঠিক আছে, এটা কি ওরে বাবরে, জুতা ফাই দিয়ে হয়নি, যা। ভাবছিলাম ঠান্ডার ভিতরে একটু জুতা পায়ে দিয়ে নি, কাজের মানুষ কখনো জুতা কাজের মানুষ কখনো জুতা পায়ে দিয়ে কাজ করতে পারে না। এখানে কি, এখানে হচ্ছে গরুর বট। কলিজার বোনেরা সান, এটা কিন্তু মোটা বট আর পরিষ্কার করা, তারপরে তারপরে একটু করা লাগবে। তারপরে পাবদা মাছগুলো তাজা আছে, ট্যাংরা মাছগুলো ছোট্ট, কিনে বড় হইলে হইতো কি, ঠিক আছে না? হ্যাঁ, সব ছোট না, কয়েকটা বড় আছে। কি হাঁস? ওরা ইয়ে তো পেশি হাঁস, রাজা হাঁস আনবো। আমি বলছি রাজা হাঁস আনতেছে, নিয়ে এসে ফেসি হাঁস। এই ফেসি হাঁসে গোস্তও নাই, মজাও নাই। রাজা হাঁসে গোস্ত আছে, মজাও আছে। এর ভিতরে কি, ও রে, সে পিঁয়াজ দিতে পারে না, পিঁয়াজ ছাড়া কি দিলাম না হইব। তাই পারে মনা, কই ওখানে আর একটা জুরিয়ান শালগম। এটা আমার এটা আমার ফেভারিট একটা খাবার, তোরা খাইস না কি? আমার ঘরের ভিতরে কলিজার বোনেরা, এই শালগমটা কেউ খায় না। এটাকে ওলকপিও বলে, শাল, এটা বইয়ের ভাষায় শালগম, এটার আঞ্চলিক ভাষাটা আমার মনে নাই। ওই না, ওল না, এটা ওলকপি। এই ইয়ান, ওই মেলানো গুনান,
ওল না, এটা হচ্ছে ওলকপি, তবে এটা বইয়ের ভাষা শালগম, এটা আমি জানি। এর দ্বিতীয় ভাষা কি সেটা জানি না, আঞ্চলিক ভাষা কি। ঠিক আছে। হ্যাঁ, এগুলো গরুর বট, খাবি না কেন? এটা হয়েছে মিষ্টি কুমড়া, খিরা, গাজর। এই যে গাজর গুলো সুন্দর আছে। ফুলকপি আর কদ্দুরি, ফুলকপি। হম, বাঁধাকপিটা অনেক সুন্দর হয়েছে, ফ্রেশ। তারপরে এখানে আর কি, পেঁয়াজের কলি। তোর মতো সব, পেঁয়াজের কলি, কাঁচামরিচ। হম, এটাই তো ইয়ান, তাই ফের আর একটা ধুরিয়ান। এটার ভিতরে কি চাইলে ধুরিয়ান, ধুরিয়ান। ওরে বাবু, ধনিয়া হাতা তো বড়াই আনছে। তুমি খাইও না, এটা আমার জন্য। কাঁচামরিচ। সবজি ফ্রেশ হয়েছে সবই। ফুলকপিটা ছোট হলেও ভালো, নষ্ট না ভিতরে। না না, পোকা টোকা থাকে যে হচ্ছে না। এর ভিতর দিয়ে একদম এটা ওই রেলগেটের বাজার, রেলগেটের বাজার ছাড়া এরকম ফ্রেশ এই মইফালের বাজার কখনো হবে না। মইফালে ওই যে সন্ধ্যা বাজার বসে যে রাতের সন্ধ্যার পরে, ওই ওই সন্ধ্যা বাজারের সবজি এবার এরকম ফ্রেশ হয়, কারণ ওরা নিজেদের চাষের গুলো বিক্রি করে, কিনিও আনে বাট নিজেদের চাষের বেশি। এতে সবজিটি ওই পাশে যা, সবজিটি সবজির মতো সবজি। লেবু, কয় মিনিট হয়েছে? এই সাইড গিয়ে লেবু, ধনিয়া পাতা এখন দেশি কি ছোট্ট ছোট্ট টেমা টেমা এগুলো। কলিজার বোনেরা, বাজার বাকি গুণ আসলে দেখাবো, বুঝছেন? এখানে অনেক বাজার মিসিং আছে, তার ভিতরে সবই আসছে, পেঁয়াজ নাই, কালিয়া পেঁয়াজ শেষ হয়েছে। পাশের বাসার আন্টির থেকে 3টা আনি, রান্না করছিলাম, তো সে পেঁয়াজই আসে না। তো দেখা যাক, কাঁচামরিচ গুলো বাসি নাকি কি দিই, কিয়ে বসাইতাম, পেঁয়াজ ছাড়া কিয়ে দিয়ে কিয়ে রাখবো, কোনো কথা আসেনি। মরিচের বক্স আন, শসা, লেবু আর হচ্ছে গাজর ফ্রিজে রাখবো না, এটাতে রাখছি রান্না করে রেখে দিব, ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, পরে আর খেতে গেলে ঝামেলা হয়, কারণ সবকিছু ঠান্ডা। আর এগুলো আজকে রান্নার জন্য, সালাদের জন্য এখানে থাক। কাঁচামরিচের বোটাগুলো ফেলে নিছি, ধনিয়া পাতার গুঁড়োটা ফেলে নিছি, বাসি নেই। এগুলা বাঁচতে টাচতে টাইম লাগবে, যে হইতো না কালকে। কাঁচামরিচটা রেখে দিই। কি রান্না করবো বুঝিয়েন না, এটার ভিতরে ডাটার ভিতরে সবজি রেখে দিই। মাথাতে ইয়ে না কি দিয়ে কি রাখতাম। কি এক অবস্থা, শালগম রান্না করি কি? তাইফা বলতেছে মিষ্টি কুমড়া খাবে, তাসলিম বলতেছে হাঁস খাবে না, তাসলিমের হাঁস খাওয়া নিষেধ। তো এবার কেন কি ইয়ে করতাম, আর এগুলো ধরে ওনায় ধর, ফ্রিজের ভিতরে রাখ, ঢুকাই রাখলাম, ফ্রিজে তো আর কিছু নাই কি। গরুর বটটা আজকে আর হবে না, কোনো কিছু নাই, পেঁয়াজ নিয়ে ছাড়া কেন রাখবো। ট্যাংরা এগুলো নিছি,
রান্নার জন্য। আর এই ছোট্ট মোট্ট যেগুলো আছে এগুলো ফ্রিজে রাখি দিয়ে তুলে রাখলাম সব বাকিটা। এখন কি দুনিয়া মাছ মন মাথা খারাপও হয়ে গেছে, গরমও হয়ে গেছে, দুইটা একসাথে হয়েছে। আল্লাহ, যেমন আনছে তেমন ঢুকাই রাখি। তাজা তাজা রান্না করলে মজা হয়েছে। ভাবছিলাম ঠান্ডা পড়তেছে হাঁস খাবো, খুব ইচ্ছা করছে আজকে খাওয়ার জন্য। হাঁস তো আসছে, বাট আজকে আমার রিজিকে নাই। রিজিক জিনিসটা কেমন দেখছেন? আপনি চাইলেও খেতে পারবেন না, যেদিন আপনার রিজিকে থাকবে ঠিক সেদিনই খাবেন। নাই কে রান্নাটা বসিয়ে দিই। ভাত আমি রান্না করে ফেলছি অফ ক্যামেরায়। একটা মেশিন ছিল না, সিলার সারা হয় এইগুলা মেশিনটা গেল মানে ময়লার সাথে ফালাই দিছো কি? তুমি রাখছো হয়তো আমি ফেলে দিই। এরকমই হবে, তা না হলে আমাদের ঘর থেকে কোথায় যাবে? না যাওয়ার মতো কোনো অপশন নেই। আর মিষ্টি কুমড়ার চামড়া যে শক্ত, যেটা দেখা যায় মোটামুটি নরম আছে, সত্য যে এই জন্য। বিসমিল্লাহ। সামান্য একটু হলুদ দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কোনো পানি দিব না, জাস্ট একটু ঢেকে দিব। ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে পানি লাগে না। আছে তাইফা খাবে কিনা জিজ্ঞাসা কর। ঢেকে দি। ঢেকে দিলাম, ছিল কমাই। নুডলস আছে তাইফাকে দিয়ে দিচ্ছি। পরিচার বোনেরা, আমার মেয়ে থালা বাসন ধুচ্ছে আর আমিও কাজ করতেছি। অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, এই নুডলসটা গরম করছি। এই টিভি সাউন্ড কমা, দরকার পুরোটা। তুমি খাইছো? আমি গরম করে রাখছি, তিনি কি খাইছে তারপরে এতগুলো রয়েছে, এটা কোনো কথা? আচ্ছা এখানে রাখি, খাইও হ্যাঁ। আর বিস্কিট এবার বাইর করে রাখছো যে বিস্কিটে কিন্তু বাতাস লাগে নষ্ট হয়ে যাব। থাক মানে সে হচ্ছে কার্টুন দেখতেছে চিকু বান্টি। আর এই বিছনাটা গোছানো, শীতকালে গোছানো বিছনা বলে কোনো কিছু নাই, সারাদিনই এলোমেলো হতে থাকে। কাস্টমার রুমটা গোছানো হয় না, কাস্টমার রুমটা হচ্ছে আমি গুছিয়ে নিব। চলেন, মনটা একদম ভালো নাই, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে, হয়তো গতকালকে ঘুম হয় নাই সেজন্য হইতে পারে। কলিজার বোনেরা, ভাল লাগতেছে না।
গতকালকে রাতে আমার যেটা হয়েছে এটা হচ্ছে একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে, জানি না কেন। আর এই যে আমার মেয়েরা সব কিছু এনে এখানে রাখবে। কেন ভাই? এই খাটের উপরেই সব জায়গা। এক কাপ চা খাইতে পারলে ভালো লাগতো, দুধ নাই, অর্ধেকটা বাজার করে দিয়ে চলে গেছে। পুরা বিছানাটা ঝেড়ে নিলাম, বালিশটা দিয়ে দিকে কম্বলটা মুড়ি দিয়ে ঘুমাই যাব। আমার কাছে ইচ্ছে শান্তি লাগে, মন চায় কম্বলটা মুড়ে দিয়ে ঘুমাই যায়। রান্না বান্না করতে মন চাচ্ছে না। একটা কম্বল বাইরে ছিল, ওটা তুলে রাখছি। কলিজার বোনেরা, এই এটা লাগে না, খুলি যায়, ম্যাগনেটটা কাজ করে না। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, তাইফা মোটে জায়গায় হয়ই না, কত জায়গা যে তার লাগে। খেলনাটা সাম নিজে নিজে বানাইছে, এর ভিতরে প্যাকেট প্যাকেট কি আছে আল্লাহ জানে। সব খেলনা, রং গাম কত কিছু, ধরলে আবার ডাকাইতের মতো ধরবো। আরে এটা হচ্ছে অবস্থা। আর একটা জিনিস দেখাবো, যেটা দেখাবো সেটা এখনো দেখাই নাই। গতকালকে রাতে ডিসি কন্ডে ঢুকাইছে, দেখছেন? কত সুন্দর সুন্দর মেয়ে আমার। আমি হচ্ছে এই জায়গাটাই ময়লা বেশি হয়, কেন হয় আল্লাহ জানে। ধুলা, নাচো না, নাচো না, নাচিও না। যে কাজ করার এনার্জি নেই, বুঝলাম না কিছু। মানে কথা বলতেছি যে আপনারা বুঝতেছেন। আমি রাখি একভাবে, আমার মেয়েরা রাখে আরেকভাবে। মেলা দিয়ে কিনছিলাম গতবার, একটা ফুল 20 টাকা, ভালোই ফুটছে, খারাপ না। এই কোন থাক। আর ময়ূরের গান কিনছিলাম, কার কার মনে আছে বলেন স্যার? ময়ূফান 1.5-2 বছর আগে কিনছিলাম। মুরগি কিনতে গেছিলাম, পরে দেখি রাস্তা। যেভাবে ঘরটা যাও দিতে মন চায় না, এটা আমার কাছে বিষের মতো লাগে। তাই ওই দরজাটা অবস্থায় ওরে বাবা, একদম সহজ কাজ। আমার ওয়াশিং মেশিন কোথায়? ওই সিলেবাস এই দেখে এই দরজাটা ধোয়াতে কত সুন্দর লাগে মুছাতে। রং করব, খন্ডে রং করবি, কিনলে দরকার নেই, পরের দরজা না। গরমকাল গরম হইলেও শান্তি আছে সব দিক থেকে, শুধু গরমের অশান্তি। আমি মনে করি শীতকালে কোনো শান্তি নেই। আমার শীতকাল সব থেকে অপছন্দের দিন। শীতকাল আমার পছন্দ না, দিন ছোট। গোসল করে কিছু কাপড় মেলে দিছি, বাইরে ভালোই রোদ উঠছে, তবে আওয়াজ। গাড়ি ঘোড়া তেমন নাই, যা আছে তার শব্দ। কি করো? চলেন রান্না করে যায়। সিদ্ধ হয়ে গেছে, বড়াটা ভেজে তাইফাকে ভাত সাইটিয়ে দিলে তাইফা খাবে, পরে তরকারি আস্তে আস্তে রান্না করবো। ধনিয়া পাতাগুলো কাঁচামরিচ গুলো কেটে নি বলতেছি, ধুয়ে নিচ্ছি, ইয়া করবো, রান্নাটা বসিয়ে দিব। এর ভিতরে যে পরিমাণ আগাছা ছিল, সান এগুলো সব ঘাস না বাঁচলে তো এগুলো সব কেটে যাইছে।
গরুর মতো আম্বা আম্বা করে খাইতাম। এটা বাসার পরও রয়ে গেছে। আর এই শাকটার ভিতরে প্রচুর বালু দেখলাম, আর এই শাকটার ভিতরে প্রচুর বালু। চলো যাওয়া যাক। মিষ্টি কুমড়াটা এরকম নরম করে নিছি, একটু চাউলের গুঁড়ো, একটু ময়দা দিছি, পেঁয়াজ নাই, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিছি, আপনারা পেঁয়াজ দিবেন। আর টমেটো নাই, একটু সস দিলাম, টমেটো থাকলে একটু টমেটো দিবেন। একটু গোলমরিচের গুঁড়া দিবেন ভালো একটু স্মেলের জন্য, সামান্য, বেশি না। তো এটাকে মেখে নিব। এখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে, আর হলুদ দিব না। মিষ্টি কুমড়া হলুদ ওই যখন সিদ্ধ করছিলাম তখন সামান্য হলুদ দিছিলাম, তাতে চলবে। এখন এটাকে ভালো করে মেখে নিব, বুঝছেন? খুব দারুণ একটা মজাদার এবং স্বাস্থ্যকর কাবাব। কিছুই লাগে না, চুলো কমাই যায়, একদম ডিম তৈরি। তো বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে। আমার মেয়েরা তো করে, আর কার বাচ্চারা কি করে জানি না। চলেন, এই দেখেন এরকম হয়েছে, মানে এই কলিজার বোনেরা ধোয়া উঠতেছে, ফ্যান চালাই দিছি, তারপরও সেই গোল্লা গুলাকে ইচ্ছে করি করে এখানে দিয়ে দিই। আইফারে ইকি গোসল করি, তুই এই যে 2-3 দিন গোসল করিস না। হবিস এককারে হবিস, গোসল করি যা। বাইরে কস করছে, রোদ উঠছে, কি রোদ! এখন টাঙ্কির পানি ফাড়ি যার গরমে। কলের পানি, ওই কলের পানি যাই দেখ কি গরম, টাঙ্কির পানি একটা ফাড়ি যার গরমে, যাই দেখ। যত কম্বলের নিচে থাকবি তত গরম ঠান্ডা লাগবে, যত বাইরে হবি তত গরম লাগবে। দিয়ে দিলাম ভাজার জন্য। মাছ দিই, আলু দিই, শালগম, আলু নাই তো, শালগম আলু, এই দূর আলু আলু করি এর শালগম, মাছ, শিম আর ওই পেঁয়াজের কলি মিশাই জল করতাম। তাসলিম হচ্ছে এখানে দুপুরের জন্য সালাদ করে নিচ্ছে, অর্ধেক হয়ে গেছে। বেশি পোড়াবো না, জায়গায় দাঁড়ায় থাকি ভাজবো, বেশি পোড়াইলে কালার সুন্দর আসে না। ভ্যানে করে তরকারি নিয়ে এসে, এই তরকারি তরকারি ইচ্ছে করে। আর আপনারা জিজ্ঞাসা করবেন চুলার আঁচ কেমন দিতেন। চুলার আঁচ মিডিয়াম, বুঝছেন? মিডিয়ামে দিয়ে আমি ভাজতেছি। আর ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নাই, তেল আরো কমাই দিলেও পারবেন। মাছটা কেটে তরকারিটা বসিয়ে দিই। এগুলো নিচ্ছি, মাছগুলো ছুরি দিয়ে কাটতে মনে হয় বেশি সুবিধা হবে, এই জন্য আর বটি দিলাম না, আসলে তো তাই। আর ইজ্ঞা কয়ে তরকারি আছে, তরকারি 6 তলা 4 তলায় কেন উঠবে, তুমি নিচে থাকি তরকারি, আর হেগুন বা কেন নামবো তরকারি। ও কেসি দিয়ে মাছ কাটতে তো সুবিধা, ট্যাংরা মাছ ধরা মাত্র হয়ে যাচ্ছে। কলিজার বোনেরা, আমি অনেক রিসার্চ করে দেখলাম, যারা লাইফে অতিরিক্ত চা খায়, কফি খায়, তারা কেন খায়? যারা মনের দিক থেকে একা, কথা বলার কোনো মানুষ নাই, তারাই চা কফি বেশি খায়। আর যাদের মনের দিক থেকে অনেক মানুষ আছে, হাসি আনন্দে কথা বলার মতো, সময় কাটানোর মতো, তারা চা খায় না। তাদের আসলে ওই চা খাওয়ার নেশাটা আসে না, কারণ তারা কথা বলতে বলতে টাইম চলে যায়। আর যারা একা, একাকিত্ব, তারা মনে করে
সময় কাটতেছে না, এক কাপ চা খাই, কাপের সাথে কথা হবে। কে কে আমার সাথে একমত বলিলেন। আমি আমার গবেষণা কতটুকু সফল হয়েছে সেটা আপনারা আমাকে বলবেন। এটা আমার নিজের কথা, কারণ একসময় আমি চা খাইতাম না, যখন আমার থেরাপি ছিল, পার্লার ছিল, ভাত খাওয়ার টাইম পাইতাম না, কাজ এত বেশি ছিল, রান্না করার টাইম পাইতাম না, কিনে এনে খাইতাম, মা দিত, তো তখন চা খাইতাম না। ভাবতাম মানুষ কি চা কি জন্য খায়, গরম গরম জিব্বা টিব্বা পুরাই। কিন্তু একটা সময় একাকিত্ব দূর করার জন্য চা খাওয়া শিখলাম, এই জন্য কথাটা বললাম, আর কিছু না। যাই হোক, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, আমি কতটুকু রিসার্চ করে সফল হয়েছি সেটা আপনারা জানাবেন। আর আমি মাছগুলো কেটে ফিরে আসতেছি, আমার কাবাবটা লাগে হয়ে গেছে। গোসল করি যা, আমি এত চিল্লাইতে পারবো না। মাছগুলা ধুয়ে নিলাম, এটার ভিতর থেকে কি বের হচ্ছে দেখেন, এটা আরো ভালো করে ধুতে হবে, দলা দিলে সাদা হবে, তবে লবণ দিয়ে ডলতে হবে, লবণ দিয়ে ডলিনি। আর এখানে কাবাব গুলো হয়ে গেছে, দেখেন কালার কেমন হয়েছে জানাবেন। তেলটা যেন চুষে না, সেজন্য টিস্যু দিয়ে দিছি। এগুলি কিসের রে? তরকারি, সালাদ রেডি। হ্যাঁ, গরম পানি লাগবে না, কলের পানি গরম। হিতি সান হিতি জুব্বা জাব্বি গায়ে দি লাগে। কি শহর থেকে আসছে? বরফের শহর? সুইজারল্যান্ড থেকে আসছিস? মালয়েশিয়াতে তো বরফ পড়ে না, সুইজারল্যান্ড পড়ে, ইউকে তে পড়ে, ইউএসএ পড়ে, মালয়েশিয়াতে কিচ্ছু পড়ে না। মালয়েশিয়া সমুদ্র, সমুদ্র সমুদ্র, সাগর সমুদ্র। এই যে সুইজারল্যান্ড থেকে আসছি, সুইজারল্যান্ডে বেশি পড়ে। কাশ্মীর? ও, তো এটা হচ্ছে কেটে নিব। পাতে ঠান্ডা লাগলে এগান কামবায়, দুই জুতা দুই পাশে থাক। কলিজার বোনেরা, এই তরকারিটা আমার অনেক পছন্দের, আমার ঘরে কেউ খায় না, এটা অবহেলিত তরকারি, শুধু আমিই খাই, আমার কাছে খুব ভালো লাগে। আমার মতো কে কে এটা পছন্দ করেন? বাঁধাকপি, ফুলকপি, সিম, আলু, টমেটো যা আছে সব থেকে এটাই আমার ফেভারিট। তাসনিমের হচ্ছে ফুলকপি, লম্বা লম্বা করে দিচ্ছি আলুর মতো। এই ঠিক আছে না, সিমের সাথে খাওয়া হয়ে যাবে। তাজা মাছ দিয়ে, মাছগুলো তাজা আছে, ছোট্ট হইলে হবে কি, তাজা মাছ দিয়ে জল করলে স্বাদ হইব। অনেকদিন ইচ্ছে বসে বসে তরকারি কাটি না, এই জন্য ইজ্জা ভাল লাগতেছে না। লম্বা লম্বা তরকারিটা বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি প্রথমে সরিষার তেল গরম করে তারপরে একটু পানি দিয়ে দিছি, আর আদা রসুনও বাটা ছিল না যে দিব, গুঁড়া মশলা দিয়ে কষিয়ে হচ্ছে সবজিগুলো দিয়ে দিছি, সবজিগুলো কষিয়ে নিলাম। পেঁয়াজ টিয়াজ দেই না আর কি, পেঁয়াজের কলি দিছি যে ওইটাতেই হবে। আর পাশের চুলায় হচ্ছে আমি ভেজে নিছি, মাছগুলোকে হালকা ভেজে নিছি, বেশি না, তাজা মাছ ছিল তো এই জন্য বেশি ভাজি নেই, বেশি ভাজলে মচমচে হয়ে যাবে, এই জন্য হালকা করে ভেজে নিছি। আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো মাইক্রোফোন চার্জে দিয়ে ভিডিও শ্যুট নিছি, পরে ভয়েস দিয়ে দিচ্ছি। তো তরকারিটা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম, আর উপর থেকে মাছগুলোও দিয়ে দিছি, সিদ্ধ হলে তারপরে তুলে ফেলবো। এখানে আর কোনো কাজ নাই, জাস্ট ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো। কলিজার বোনেরা, ফিরে আসলাম অনেক পরে। আমার রান্না বান্না শেষ, রান্না করতে করতে আমার মোবাইলে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, পরে মাইক্রোফোন চার্জ দিয়ে রান্না শেষ করলাম। তারপরে ইউটিউবে ভিডিও আপলোড দিলাম, ফেসবুকে ভিডিও আপলোড দিলাম, এদিকে মেয়েরা খেতে বসছে। তাইফা তো আজকে গোসল করছে, মানে বরফের সাথে যুদ্ধ করছে, আর 3 দিনও পানি গায়ে লাগাবে না। না রে তাইফা, তাইফারে দেখে মনে হচ্ছে গুজরাটের কিছু মানুষ আছে না, গুজরাটে ওই হঠাৎ বৃষ্টি ছবির ভিতরে কিছু মানুষ দেখছিলাম যে ওরা এরকম পাগড়ি টাগড়ি বেঁধে রাখে অল টাইম, এই তাইফাকে সেম সেরকম লাগতেছে।
আর এখানে তাসনিম খাচ্ছে কি চেয়েছে তরকারি লবণ। আমার আজকে কয়দিন তরকারিতে শুধু লবণ কম হচ্ছে, জানি না কেন লবণ দাও না, একটু লবণ উপর থেকে ছিটাই দিয়ে দাও। তো কলেজের বোনেরা চলেন, পিঁয়াজ ছাড়া তরকারি আল্লাহ জানে। কেউ কারোর সাথে তুই তুই করে কথা বলা আমি তুমি করে বলবো, ও তুই বলো। পছন্দ। আমি তুমি কই বলছি কি করি মিথ্যা কথা তো মোটেও পছন্দ করি না, কারণ আমার জীবনে বেশিরভাগ মানুষ মিথ্যাবাদী। পিএইচডি করছে তারা মিথ্যে। হ্যাঁ আমার জীবনে যে মানুষগুলো আছে তার বেশিরভাগ মানুষ মিথ্যার উপরে পিএইচডি করছে। তুই করিস না। বিসমিল্লাহ। আর যে রুটি নিতে খিদে লাগে না কেন? হ্যাঁ না খাওয়ার বাহানা খান হুম, কালকেও ভাত রেখে দিচ্ছি, আজকেও ভাত রেখে দিচ্ছি, ইচ্ছা করতেছে না খেতে। একটু শুয়ে থাকবো, রেস্ট নিব, বিকালে ফিরে আসবো। তো ঠিক আছে, বিকালে চায়ের কাপের সাথে দেখা হবে। মা এখানে আমাকে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ করে, পুরো রুম কিন্তু অন্ধকার। দেখেন একটু আলো এসে পড়ছে আপনাদের পচা বোনের মুখের উপর। ভাবছিলাম ঘুমাবো না, কখন যে ঘুমিয়ে গেছি জানি না। এখন বাজে সন্ধ্যা 7টা। তো ঘুম থেকে উঠে হচ্ছে বিকালের জন্য নাস্তা করে নিলাম। দুপুরে তো খাই নাই, খেতে পারি নাই, কেন খেতে পারি নাই বুঝলাম না। তো বিকেল এখন একটু ভালো খাবো, এই জন্য চিকেন ফ্রাই করে নিলাম, গ্রিল আর কি, ফ্রাই বলতেছি। সাথে ফুলকপি নিলাম কিছুটা, শসা আছে, গাজর আছে আর লেবু আছে। ফুলকপিটা হচ্ছে বেশি পুড়ে গেছে, অবশ্যই ভালো লাগছে খেতে, পোড়া পোড়া একটা স্মেল, কাবাবের মতো হয়েছে আর কি। তো ওই দিন করছিলাম সেটা হচ্ছে পোড়াই নাই, ওইটা জাস্ট ভাজা হয়েছিল। আজকেরটা কিন্তু চিকেনের মতো পোড়া হয়েছে। তো কলিজার বোনেরা চা খাবো, আজকে দুধ নাই, রং চা খেতে হবে। আর এটাই হয়েছে আমাদের সন্ধ্যার নাস্তা। আপনারা কে কী দিয়ে আজকে নাস্তা করছেন অবশ্যই জানাবেন। চিকেনটা এত মজা হয়েছে, সবজি থেকে মজা হয়েছে, কি বলবো। চিকেনটা হচ্ছে উপরে ভাজা ভাজা হয়েছে আর ভিতরে একদম জুসি। আর এই মশলাটা হচ্ছে আমি আরও 4-5 দিন আগে মেখে রাখছিলাম, যে কারণে খেতে অনেক বেশি মজা হয়েছিল। এভাবে মেখে হচ্ছে ডিপে রেখে দিছিলাম, এখন বের করে ভেজে নিছি, মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে ভেজে নিলে হবে আর কি। ভিতরটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, মনে হচ্ছিল কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। এই খাবারটা রেস্টুরেন্টে খেতে গেলে একটু ডেকোরেশন তো অবশ্যই করতো তারা। 1000 টাকা, 1000 টাকা, এখানে 2 পিস বুকের মাংস 1000 টাকা লাগতো। 1000 টাকা না হলেও 800 টাকা তো লাগতোই। একটু রং চা করে নিলাম, এই যে তাসনিম আর আমার জন্য। অবশ্যই চাটা তাসনিম করছে, আমি না। সাথে আছে বিস্কিট, বিস্কিট হচ্ছে তাইফা খাবে, তাইফা চা খায় না, চায়ে ভিজিয়ে বিস্কিট খায়। 11টা বাজে গেছে, শুয়ে পড়ছি, আর ভিডিও করি না, ভালো লাগতেছিল না। একটু ফোনে কথা বলছিলাম আমার বোনের সাথে, কিছু দর্শকদের সাথে, তো ওইভাবে সময় চলে গেছে, আর ভিডিও করা হয় নাই। ভিডিও কয় মিনিট কি হয়েছে জানি না। তো এখানে শেষ করে দিলাম, ঘুমিয়ে যাব, শুয়ে পড়ছি। এই দেখেন, আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই লাইক দিয়ে দিয়েন।